ভালো আছেন তাই না? আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগতে আছে? অনেক ময় মুরব্বীরা বসে টেনশন করতে আছে যে এই মমতাজ মার্কা অনুষ্ঠান আবার হুজুররা শিখলো কোন জায়গা থেকে, তাই না? কারণ ওই মুরব্বীরা জোয়ানকালে মমতাজের গান শুনিয়ে আসতে আছে, এই কারণে এরা মনে করে মমতাজ ছাড়া মনে আর কেউ গান পারে না, ঠিক না? হুজুররাও গান পারে। হুজুররা 1400 বছর আগের থেকে গান গাইয়ে আসতে আছে, এমনকি জান্নাতে যেও হুজুররা গান গাবে। কিন্তু মাঝখান দেশ ভেজাল পাতাই দিছে ওই মমতাজরা। ওরা আপনাকে ওই বুক ফেটে যাও গান শোনাই আপনাকে মগজ এমন ভাবে ধুলাই করছে, আপনারা মনে করছেন যে এখন গান বাজনা বলতেই মনে হয় খালি মমতাজরাই পারে, আর কেউ পারে না, তাই না? আজকের যে এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান না, এই অনুষ্ঠানের ব্যাপারে যখন এলাকায় প্রচারণা হয়েছে, এলাকার একদল মুরব্বী বলছে যে হুজুর আবার এগুলো করে নাকি, বলছে না? কারণ কি, এই মমতাজরা আমাদের যুব সমাজের মগজ ধোলাই করছে যাত্রাপালা আর এই গান বাদ্যের অনুষ্ঠান করে বেড়ে, ঠিক না? এবং তাদেরকে বুঝাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই এই বুক ফেটে যাওয়া গান আর ঢোল তবলা হারমোনিয়াম বাজানো, এটাই সংস্কৃতি, এর বাইরে কোনো সংস্কৃতি নাই। আচ্ছা, আপনারা তো শুনছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম, ঠিক না? তাইলে আমরা কিভাবে আনন্দ করব সেটাই ইসলামে আছে না? আমরা কিভাবে হাসি আনন্দ ফুর্তি করবো এটাও ইসলামে আছে কিনা? নাকি খালি আপনার ওই তবলিগের 6 নম্বর আর রোজুর ফরজ, গোসলের ফরজ আছে, এর বাইরে কিছু নাই ইসলামে? অবশ্যই আছে। আমাদের পেয়ারা হাবিব ও সাহাবাই কেরামের সঙ্গে হাসি মজাক করছেন না? আপনারা শোনেন নাই? তাবলিগে যেও তো শোনার কথা, ফাজাইলে আমলেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরস্পর হাসি আনন্দ করছে, বিয়ে বাড়িতে খেজুর ছিটাইছে, শুনছেন না? খেজুর কারাগারি করছে। হাসি আনন্দ ইসলামেও আছে, কিন্তু যেই হাসি আনন্দের দ্বারা কোনো গুনাহ হয় না সেটাই ইসলামের হাসি, আর যেই হাসি আনন্দের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা থাকে সেটাই ইসলামের বিদ্বেষী হাসি। তো এতটুকু পার্থক্য আমাদের বুঝতে হবে। যেহেতু ইসলাম আমাদের কমপ্লিট জীবন ব্যবস্থা, সুতরাং আমাদের আনন্দ উদযাপন করার নিয়মও ইসলামের মধ্যে আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা শুধু ওযুর ফরজ আর গোসলের ফরজ নিয়ে বইরে রয়েছি, যার কারণে বিয়ে বাড়িতে কেমনে আনন্দ করতে হয় এটা আর জানি না। তখন আমরা মনে করি যে বিয়ে বাড়ি আনন্দ করার তরিকা মনে হয় ইসলামে নাই, যাই হিন্দুকে কাছ থেকে ধার করে নিয়ে আসি, পরে হিন্দুকে কাছ থেকে ধার করে ওদের সংস্কৃতির এই ডেক্সে ডাইনে ধুমধারকা হিন্দি গান বাজায় আর নাচানাচি করে না? মসজিদের সভাপতি সাহেব তার মাইয়ের বিয়েতে দেখা যায় ডেক্সেট নিয়ে চলে গেছে। তারা যদি জিজ্ঞেস করেন যে সভাপতি সাহেব আপনি আপনার মাইয়ের বিয়ে নিয়ে আসছেন ডেক্সেট, আপনি না মসজিদের সভাপতি, ওই বিয়ে বাড়ি একটু আনন্দ ফুর্তি না করলে কি হয়? মানে উনি মনে করছে বিয়ে বাড়ি আনন্দ ফুর্তি কেমনে করতে হবে এটা বোধহয় ইসলামে নাই, তাই হিন্দুদের কাছ থেকে ধার করে নিয়ে এসে বিয়ে বাড়িতে কেমনে আনন্দ করতে এটাও ইসলামে আছে, ঠিক কিনা বলেন? তো এই সংস্কৃতি মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, এই সংস্কৃতি আমাদের বুঝতে হবে, আমাদের চর্চা করতে হবে। এই সংস্কৃতি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমাদের সামনে নববীর শিল্পী গোষ্ঠী, তারপরে আরও 3টা শিল্পী গোষ্ঠী আসছে আপনাদের সামনে। আমি আসছি আপনাদের সালাত হিসেবে, ওই গজল শুনতে শুনতে কোথায় যাবেন না, আমি এসে একটু সালাদ দিয়ে আপনাকে ঘুমটা ভাঙি দিয়ে যাবো, এই কারণে আসছি আর কি। আমাদের এই মমতাজরা মানে যারা অপসংস্কৃতি চর্চা করে, এরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রাপালার কনসার্ট করে আমাদের যুব সমাজের মগজ ধুলাই করে ফেলাইছে। তো আমাদের বুঝতে হবে, যেই অনুষ্ঠানে হারাম বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, অশ্লীল গান গাওয়া হয়, সেটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, হারাম বাদ্যযন্ত্র নাই, ঠিক না? এই যে এত সময় যে শিল্পীরা গজলগুলা গাইলো, কোনোটাই কি হারমোনিয়াম তবলা আছে? কোনো গানের মধ্যে কি গুনার কোনো কথা আছে? তাইলে আপনাদের কি এই গানগুলাই শুনে আনন্দ লাগছে না? তার মানে বোঝা গেল আনন্দ উদযাপনের জন্য হারাম বাদ্যযন্ত্রের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? অশ্লীলতা বেহায়াপনার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? এই জাগানাগা লাইটটা আমার সময় দিয়ে না, এটা গজলের সময় দিয়ে না। আমি তো শুধু কথা বলতে আসি না, আর আমি তো কালা মানুষ, এই ঝাঁকানাকা দিলে আমার আলিফ লাইলা জিনের মতো দেওয়া যায়, পরে পোলাবান ভয় পাবে। তো ওই অন ইসলামিক যে কনসার্টগুলো হয়, ওই কনসার্ট আর আমাদের এই কনসার্টের মধ্যে পার্থক্য আছে না নাই? তারা যেহেতু হারাম বাদ্যযন্ত্র দিয়ে অশ্লীল কথাবার্তা বলে, তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না, গজব পড়ে?
গজব পড়ে। আর আমাদের অনুষ্ঠান যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান দিয়ে গাওয়া হয়, আস্তে আস্তে অতিথিরাই তো মঞ্চ দখল ফিরিয়ে দিতে আছে, আমরা দাঁড়াবো কোন জায়গায়? দুই সাইড দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, দুই পাশ দিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা রাখতে তাইলে। আবার শিল্পীরাও তো আছে অনেক, একসাথে 5-6 জন শিল্পী আসবে না, ওইভাবে একটু সিস্টেম করে দেন। কিছু চেয়ার এই পাশে দেন। এইখানে যারা বসছে তারা দেখে মজা পাবে না, কারণ চেহারা দেখা আর পিছন সাইড দেখা কি এক হইল। আপনারা যারা সামনে আছেন আপনারাই মানে জিতছেন, এরা ঠকছে, তাই না? তো যাই হোক, আমি যে পার্থক্যটা বুঝাইতে চাইছি যে আমাদের অনুষ্ঠানে আনন্দ আছে, বিনোদন আছে, কিন্তু কোনো অশ্লীলতা বেহায়াপনা নাই, ঠিক কিনা বলেন? আর যারা অশ্লীলতা বেহায়াপনা দিয়ে মানুষকে আনন্দে দেয় তাদের ওই সমস্ত অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান দিয়ে অনুষ্ঠান উদযাপন করছি, আমাদের অনুষ্ঠানে আমরা আশাবাদী আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? তাই ওই মমতাজ মার্কা কনসার্টে যে আল্লাহর গজব নাজিল হয় সবাই বললেন, আজ পর্যন্ত কি দেখছেন যে মমতাজের কনসার্টে ঠাডা বইরে মানুষ মরে গেছে? আসলে আমরা মনে করি যে গজব মনে একরকমই, আসমান থেকে ধুরুম করে একটা ঠাডা পাবে, সব মরে সাফ হয়ে যাবে। এই একটা জিনিসের নাম গজব না, গজব বিভিন্নভাবে আসে। গজব যেমন আসমান থেকে আসে, জমিন থেকেও আসে, ঠিক কিনা? প্রাকৃতিকভাবেও গজব আসে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এইগুলো প্রাকৃতিক গজব। আর মাঝে মধ্যে দেখেন না দুনিয়ার জমিনটা ঝাঁকানাকা করে ওঠে, ভূমিকম্প হয়, ওইটা হলো জমিনের গজব। আর আসমান থেকে অনেক রকম গজব আসে, অকাল বৃষ্টি, ঝড় বাদল, এরকম অনেক কিছুই আসে, জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে। যাই হোক, কিছু প্রাকৃতিক গজব আছে ছোট ছোট। উদাহরণস্বরূপ এই মমতাজ মার্কা কনসার্টে তারা গান বলতে গেছে, তাদের গান গাওয়ার সিস্টেম হইল তাদের খালি গলায় গান গাইতে পারে না, তাদের হারমোনিয়াম লাগে, ঢোল লাগে, তবলা লাগে, ঠিক না? আমাদের শিল্পীরা যে এই যে মাগরিবের পর থেকে শুরু করছে এই পর্যন্ত গাইতে আছে, তাদের কণ্ঠে কোনো সমস্যা হয়েছে? আর ওদেরকে দেখবেন হারমোনিয়াম, ঢোল, তবলা ছাড়া একটা গান গাইতে দিবেন, 2 লাইন গাইয়ে দেখবেন ওর ব্যাটারি চার্জ শেষ, আর সামনে যাইতে পারতেছে না, গলা বসে গেছে। এটাও আল্লাহর একটা রহমত। তো যাই হোক, ওরা গান বলতে গেছে, ওদের গান গাওয়ার সিস্টেম হারমোনিয়াম, ঢোল, তবলা নিয়ে তাই গান শুরু করছে। যে মূল শিল্পী তার কাছে তো হারমোনিয়াম থাকে, তো গান শুরু করবে, ঠিক ওই সময় আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে। কি গজব? ওই শিল্পীর টয়লেটে চাপ দিছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো উইঠে টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতে আছে, হাগায় এসেছে। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তুমি চাইপা চাইপা রাখো। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে থাক, চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল, তবলা, হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের বিনোদন, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? এই সংস্কৃতির চর্চা যত বেশি করবেন, আমাদের মুসলিম যুব সমাজ তত বেশি গান বাজনা থেকে ফিরে আসবে। তারা যখন বুঝবে যে ইসলামের মধ্যেও হালালভাবে গান গাওয়া যায়, গান শোনা যায়, গানের অনুষ্ঠান করা যায়, তখন তারা ওই মমতাজের গান গাওয়া ছাড়িয়ে দিবে, মমতাজের গান শোনা ছাড়িয়ে দেবে, ঠিক কিনা বলে? আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণই আমাদের একাত্মবাদ শিল্পী গোষ্ঠী, নববীর শিল্পী গোষ্ঠী, আর একটা আমাদের মাদারীপুরের ইকফা শিল্পী গোষ্ঠী। 3টা শিল্পী গোষ্ঠী আমার খুব কাছের এবং খুব বন্ধুবর আমার। আর আমার এলাকার অনেক মুরব্বীরা চেনেন নাই, আমি কিন্তু রক্তে মাংসে আপনাদের এলাকারই মানুষ, কিন্তু শারীরিকভাবে একটু দূরে চলে গেছি। আমার দাদার নাম মরহুম জামাল উদ্দিন খা, এই খাবারই। আমার আব্বার নাম আব্দুর রব খা, আর আমি মহিউদ্দিন হাসান খা, যারা এখন খান সাহেব নামে আপনারা চেনেন সোশ্যাল মিডিয়ায়। আমি আপনাদের গ্রামেরই সন্তান, তবে একটু দূরে আর কি ফরিদপুরে বাড়ি করছি, যার কারণে এলাকার অনেকের সাথে পরিচয় নেই। এইখানে আমার রক্তের অনেক আত্মীয় স্বজন বসা আছে, তা আত্মীয় স্বজনেরও তো একটু হক আছে যে একটু আমাকে নাতিপতির সাথে একটু দুষ্টামি, একটু ফাইজলামি করতে হয় না? এই দুষ্টামিটা ঘরে বসে করতেন, আমি আর কি মঞ্চ বানাই আপনাদের নিয়ে এসেছি, যে যত বেশি হাসাহাসি করা যায় আপনাদের সামনে বসাই আজকে করে দিয়ে দেবো। এতদিন দেখা সাক্ষাৎ হয় নাই, সব কাজা কাপড় আজকে আদায় করে দিয়ে দেবো, ঠিক আছে না ইনশাল্লাহ?
তো আমি আজকের অনুষ্ঠানে আসছি মূলত সালাদ হিসেবে, আর মূল বিরিয়ানি হলো শিল্পী গোষ্ঠীদের পরিবেশনা। তো বিরিয়ানি খাইতে খাইতে অনেক সময় পেটের ভিতর গ্যাস্ট্রিকে লাড়াচাড়া দেয়, তখন দুইটা শশার সালাদ অথবা টমেটোর সালাদ খাইলে গ্যাস্ট্রিকটা দূর হয়ে যায়, রুচিটা আবার ফিরে আসে, ঠিক না? তো গজল শুনতে শুনতে যখন দেখবো যে আপনারা মশলা মশলি শুরু করে দিয়েছেন, একটু জিমানি জিমানি ভাবাইছে, আমি এসে একটু সালাদ দিয়ে আপনাদের ঘুমটা ভেঙে দিয়ে চলে যাবো, ঠিক আছে? তো এখন একটু হাজিরা দিলাম, এখন আবার আমরা নাসিক পর্বে চলে যেতে আছি, শিল্পীদের পরিবেশনা শুনবো, আবার একটু পরে আমি এসে আপনাদের সালাদ দিয়ে যাবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন যে ভরপুর আনন্দ হবে, বিনোদন হবে, হাসি উল্লাস সবই হবে, কিন্তু কোনো গুনাহ হবে না ইনশাল্লাহ। এই অনুষ্ঠান থেকে এই সবকটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করেন। আজকের যে অতিথিরা আমাদের মঞ্চকে আলোকিত করেছেন, সমস্ত অতিথিকে আল্লাহ তাআলা কবুল করেন। যত দর্শক আমাদের ভালোবাসার টানে চলে আসছেন, সকল দর্শককে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা আবার নাসিক পর্বে ফিরে যাচ্ছি, একের পর এক নাসিক শুনবো, উদ্বেলিত হব। যে নাসিকগুলো আপনার মুখস্থ আছে, শিল্পীদের সাথে সাথে আপনারাও গাবেন। কয়েকটা নাসিকের পরে আমি আবার আসতে আসি ইনশাআল্লাহ। বলো বীর, বলো